শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আশা করি সকলেই ভালো আছেন। অতঃপর আমি রবিটেক চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনার প্রকল্পের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু বিভিন্ন জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা ইচ্ছে করলেই কিন্তু অনলাইন থেকে আপনার বা আপনাদের জেলার লিস্ট চেক করতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন এবং জানতে পারেন সেই লিস্টে আপনার বা আপনাদের নাম আছে কিনা। কিভাবে আপনি সেই লিস্ট অনলাইনের মাধ্যমে চেক করবেন বা ডাউনলোড করবেন, সেটাই আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু। সুতরাং আপনার বা আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড আপনি যদি ভালোভাবে খেয়াল না করেন, তাহলে কিন্তু লিস্ট ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হন বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেরি না করে যাওয়া যাক আজকের ভিডিওটিতে। আপনি বা আপনারা ঘরের লিস্টে আপনাদের নাম আছে কিনা তা জানার জন্য অনেকে হয়তো কোনো সাইবার ক্যাফে যাচ্ছেন, কিন্তু না, এখন আপনি ইচ্ছে করলে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে জেনে নিতে পারেন আপনার এলাকার তালিকা। সুতরাং ভিডিওটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ঘরের লিস্টে আপনার বা আপনাদের নাম আছে কিনা তা জানার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে 3 ডট অপশন, এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ মোড বলে একটা অপশন ওখানে শো হবে, যার পাশে যে বক্সটা থাকবে সেই বক্সটা আপনার ক্লিক করে মোবাইলটাকে প্রথমে ডেস্কটপ মোডে করে নেবেন। তারপর সার্চিং অপশনে গিয়ে আপনারা আপনাদের যে যা জেলায় বিলং করছেন সেই জেলার নাম লিখে সার্চ অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে বসবাস করি, তাই নদিয়া ডিস্ট্রিক্টে লিখে আমি সার্চিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ফার্স্ট অপশনেই দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে অপশনটা এখানে শো হচ্ছে, এই অপশনের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর যে নেক্সট পেজ আমাদের কাছে ওপেন হলো, সেই পেজে দেখতে পাচ্ছি নোটিসেস বলে একটা অপশন। এই নোটিসেস অপশনের মধ্যে অনেকগুলো অপশন শো করছে, তার মধ্যে এই যে 3 নম্বর অপশন নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ড অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে বিভিন্ন থানা শো করছে। তো আমরা যে যা থানায় বিলং করি সেই অনুযায়ী আমরা আমাদের থানাটা সিলেক্ট করে নেব। আমি যেহেতু নাকাশিবাড়ি থানার অন্তর্গত, তাই আমি এখান থেকে এই যে নাকাশিপাড়া থানা, এই নাকাশিপাড়া থানাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি একটা পিডিএফ আমাদের এখানে শো করছে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আমরা এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো নাম, এখানে অনেক পেজ আছে। সেই পেজে আমরা বিভিন্ন গ্রামের, ওই থানার অন্তর্গত বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামের যে ব্যক্তিদের নাম এখানে দেখতে পাবো, যারা এই লিস্টে সিলেক্ট হয়েছে। এই পিডিএফে যেহেতু অনেকগুলো পেজ এখানে শো করছে, তো এই পেজে দেখতে পাচ্ছি প্রচুর নাম। কেননা একটা থানার অন্তর্গত অনেকগুলো পঞ্চায়েত হয়, তো সেই পঞ্চায়েত অধীনস্থ অনেকগুলো গ্রাম থাকে। সেই গ্রামের কিছু কিছু মানুষ যদি এখানে, অর্থাৎ কিছু কিছু মানুষের নাম যদি এখানে সিলেক্ট হয়ে থাকে, তো কিছু কিছু মানুষ ধরে প্রচুর নাম হয়ে যাচ্ছে একটা থানার। তো সেইগুলো আমাদেরকে পরপর খুঁজতে হবে। সেই থানার অন্তর্গত পঞ্চায়েতকে আগে খুঁজে বার করতে হবে। সেই পঞ্চায়েতের অধীনস্থ যে গ্রাম রয়েছে, সেই গ্রাম অনুযায়ী আমাদেরকে সেই নাম খুঁজতে হবে। তো আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে আস্তে আস্তে যে সেগুলো আমাদের প্রয়োজন মতো খুঁজে নেব। এই যে পদ্ধতিটা দেখালাম, এই খোঁজার পদ্ধতি একটু সময় সাপেক্ষ। আপনারা যদি একটু তাড়াতাড়ি করে খুঁজতে চান, তাহলে পারে দেখতে পাবেন আপনাদের মোবাইলে একটা ফাইন্ড বলে অপশন রয়েছে, উপরের দিকে থাকবে। তো এই ফাইন্ড অপশনে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো বা যে নামটা দেখতে চান সেই নামটা এই সার্চিং অপশনে গিয়ে লিখতে হবে, অর্থাৎ ফাইন্ড অপশনে গিয়ে লিখতে হবে। লেখার পর সার্চিং অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ওই ব্যক্তির নাম যদি সিলেক্ট হয়ে থাকে, নাম দেখতে পাবেন, পাশে তার বাবার নাম দেখতে পাবেন। এভাবে আমরা সহজে কিন্তু ফাইন্ড অপশনে গিয়ে ওই ব্যক্তির নাম খুঁজে বার করতে পারবো। আর যদি আমরা তেমন না করি, তাহলে আগের পদ্ধতিতেই স্ক্রল ডাউন করে আস্তে আস্তে পঞ্চায়েতের পর সেই পঞ্চায়েতের অধীনস্থ গ্রামের নাম এবং সেই ব্যক্তির নাম আমরা খুঁজে পাবো। আপনারা অন্য জেলায় বিলং করলে আপনাদের জেলার নামটা গুগল অপশনে গিয়ে লিখে নেবেন। আমি এখানে নর্থ 24 পরগনাস এই ডিস্ট্রিক্টটার নাম লিখে সার্চিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট নর্থ 24 পরগনাস এই অপশনটা, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলো। এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে গেল সেই আগের মতোই। তো আপনারা
এই নেক্সট পেজে এসে দেখতে পাবেন এই যে নোটিসেস, এই অপশনটা, নোটিসেস অপশনের মধ্যে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডটাতে ক্লিক করবেন। তো নোটিশ বোর্ডে ক্লিক করার পর দেখবেন আপনাদের বিভিন্ন থানার নামগুলো ওখানে শো করছে। সেই থানা অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে নিয়ে সেই অপশন চুজ করলে আপনাদের পঞ্চায়েতের নাম দেখাবে এবং পঞ্চায়েতের অধীনস্থ সেই গ্রামগুলি যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেই গ্রামের যে সিলেক্টেড ব্যক্তি সেই ব্যক্তিগুলোর নাম আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এগেইন।